হাসিনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের। হাসিনার চাইতে কিন্তু আপনারা শক্তিশালী না। ছাত্র দলের চেহারায় ছাত্রলীগ দেখা যায়। আজ হোক কাল হোক গণভোটের রায় বাস্তবায়ন হবে। এতে বোঝা যায় না ডাল মে কুছ কালা হয়। হাসিনা পালাইতে পারলেও তার সাঙ্গ পাঙ্গরা কিন্তু কেউ পালাইতে ওই সময় বিমানে ওঠার সুযোগ পায় নাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আজ হোক কাল হোক গণভোটের রায় বাস্তবায়ন হবে। 96 সালে যেমনি ভাবে নাকে খত দিয়ে কেয়ারটেকার সরকারের বিল সংবিধানে সংযোজন করেছেন, আপনারা নাকে খত দিয়ে গণভোটের রায় বাংলাদেশে কার্যকর করবেন ইনশাআল্লাহ। একটা দল ক্ষমতা আসার পর এত অল্প সময়ে এত আনপপুলার আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে আর কোন সময় হয় নাই। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে বাংলাদেশে। এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। একটি দলকে ক্ষমতায় আনার সকল ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্র ভোটের দিন হয় নাই, আগের থেকেই হয়েছে। বিশেষ করে লন্ডন বৈঠক যেটা হয়েছিল, ডক্টর ইউনূস সাহেবের সাথে তারেক রহমান সাহেবের পার্লামেন্টে একজন প্রতিমন্ত্রী বলেছেন ওই দিনে জুলাই বিপ্লবের ট্রাম্প কার্ড ডক্টর ইউনূস তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা ধিক্কার জানাই ডক্টর ইউনূসকে। আপনার জনগণের সাথে প্রতারণা করছেন। এখন শোনা যায় তিনি নাকি রাষ্ট্রপতি হবার চায়। এতে বোঝা যায় না ডাল মে কুছ কালা হয়। ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা পদত্যাগ করে বিমানে চড়ে ভারতে পালিয়ে গিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, হাসিনা পালাইতে পারলেও তার সাঙ্গ পাঙ্গরা কিন্তু কেউ পালাইতে ওই সময় বিমানে ওঠার সুযোগ পায় নাই। কাজেই আজকে যারা লম্ফজম্প করছেন ক্ষমতার মসনদে বসে, হাসিনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের। হাসিনার চাইতে কিন্তু আপনারা শক্তিশালী না। কিন্তু আমরা লক্ষ্য করছি বিচারের গতি খুবই মন্থর। স্লোগান উঠেছে, ছাত্র দলের চেহারায় ছাত্রলীগ দেখা যায়। এই স্লোগান আজ বাংলাদেশের আকাশে বাতাসে সর্বত্র উড়ে বেড়াচ্ছে। তার মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন ছাত্র দল, যুব দল হয়েছে। আর দীর্ঘদিন হয়ে যাচ্ছে ফাঁসির রায় কার্যকর, ফাঁসির রায় ঘোষণা হয়েছে। সরকার কেন নীরব? কাকে খুশি করার জন্য আপনারা নীরব? যাদেরকে খুশি করার জন্য আপনারা নীরব, জেনে রাখেন তারা আপনাদের প্রকৃত বন্ধু নয়। জনগণ যদি বন্ধু না হয়, বিদেশি প্রভুরা আপনাদেরকে ক্ষমতায় টিকে রাখতে পারবে না। এজন্য আমি আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারাই আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। হাসিনা সহ যাদের রায় ঘোষণা হয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করার আহ্বান জানিয়ে আজকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণরায়কে বাস্তবায়ন করার স্বার্থে প্রয়োজনে আমাদের নেতা বলেছেন আরেকটি বিপ্লবের ডাক দেওয়া হবে।